মাধ্যমিক পরীক্ষায় ভূগোল বিষয়ের 14টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে এই মক টেস্টের ভিডিওটি, অর্থাৎ পরীক্ষায় আসার মতো 14টি এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর বলে দেওয়া হয়েছে এই ভিডিওটিতে। তাই প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই ভিডিওটির কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বাংলা, ভূগোল ও ইতিহাস বিষয়ের ওপর মক টেস্টের ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা সেগুলি না দেখে থাকলে এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে সেই ভিডিওগুলিও দেখে নিতে পারো। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। এক্ষুনি সাবস্ক্রাইব করো MalayDas টিউটোরিয়াল এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সমস্ত ধরনের শিক্ষা সংক্রান্তের নোটিফিকেশন পাওয়ার জন্য। মাধ্যমিক ও টেস্ট পরীক্ষায় ভূগোল বিষয়ের 14টি এমসিকিউর প্রশ্ন নিয়ে এই ভিডিওটি, অর্থাৎ পরীক্ষায় আসার মতো 14টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ভিডিওটি। প্রথমে আমি এই 14টি এমসিকিউ প্রশ্ন তোমাদের বলবো, তোমরা এর উত্তরগুলি একটি খাতায় লিখে রেখো এবং 14টি প্রশ্ন বলার শেষে আমি উত্তরগুলিও বলে দেব এবং আমার বলা উত্তরের সঙ্গে তোমার লেখা উত্তরটি মিলিয়ে নেবে এবং কে কত পেলে তা আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলিও না। তাহলে দেখে নিই এই 14টি এমসিকিউ প্রশ্ন কী কী রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় ক নিরক্ষীয় অঞ্চলে, খ নাতিশীতোষ্ণ অঞ্চলে, গ উপক্রান্তীয় অঞ্চলে, ঘ মেরু অঞ্চলে। অর্থাৎ হিমরেখার উচ্চতা সবচেয়ে কম কোথায় হয় সেই অঞ্চলটির, সেই জায়গাটির নাম তোমাকে বলতে হবে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল, না উপক্রান্তীয় অঞ্চল, না মেরু অঞ্চলে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, বায়ু দ্বারা সূক্ষ্ম পীত বর্ণের বালিকণা বহুদূরে বাহিত হয়ে সঞ্চিত হলে তাকে বলে সিপ, বারখান, লোয়েস, পেডিমেন্ট। অর্থাৎ বায়ু দ্বারা কোনো অঞ্চলের বালি উড়ে গিয়ে অন্য জায়গায় সঞ্চিত হয়ে যে ভূমিরূপটি সৃষ্টি করে সেই সৃষ্ট ভূমিরূপটিকে কী বলা হয়? সিপ, বারখান, লোয়েস, না পেডিমেন্ট? এই উত্তরটি তোমরা লিখে রাখবে। 3 নম্বর প্রশ্ন রয়েছে, ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় হ্যারিকেন, সাইক্লোন, টাইফুন, না টর্নেডো? অর্থাৎ ক্যারিবিয়ান সাগরে যে ঝড়টি সৃষ্টি হয় সেই ঝড়টিকে কি বলা হয়? হ্যারিকেন, সাইক্লোন, টাইফুন, না টর্নেডো? এই উত্তরটিও তোমরা লিখবে। 4 নম্বর প্রশ্ন রয়েছে, যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বনিম্ন হয় তা হলো ভূমধ্যসাগরীয় অঞ্চল, মৌসুমী অঞ্চল, তুন্দ্রা অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল। অর্থাৎ যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে, অর্থাৎ সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতার বিয়োগফল করলে যেটি দাঁড়ায় সেটি সবচেয়ে কম হয় কোন জলবায়ু অঞ্চলে? যে জলবায়ু অঞ্চলটি কম দেখা যায় সেই জলবায়ু অঞ্চলটি তোমাদেরকে লিখে জানাতে হবে। 5 নম্বর প্রশ্ন রয়েছে, মগ্নচোরা সৃষ্টি হয় শীতল স্রোতের প্রভাবে, উষ্ণ স্রোতের প্রভাবে, উষ্ণ ও শীতল স্রোতের মিলনের প্রভাবে, নিয়ত বায়ু প্রবাহের ফলে। অর্থাৎ যে মগ্নচোরা ভূমিরূপটি সৃষ্টি হয়, সেটি কোন স্রোতের প্রভাবে সৃষ্টি হয় সেই উত্তরটি তোমরা লিখবে। মক টেস্টের 6 নম্বর প্রশ্ন রয়েছে, মরা কোটাল হয় পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে, খ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে, গ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, ঘ শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। মরা কোটাল হয় কোন তিথিতে তা তোমাকে লিখে জানাতে হবে। 7 নম্বর প্রশ্ন রয়েছে, একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো সবজির খোসা, ইঞ্জেকশন সিরিঞ্জ, খাবারের প্যাকেট, সাবান ধোয়া জল। অর্থাৎ চিকিৎসা থেকে যে বর্জ্যটি বেরিয়ে আসে সেই বর্জ্যটি কি সেই উত্তরটি তোমরা লিখে জানাবে। 8 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের প্রমাণ দ্রাঘিমা যে শহরের উপর দিয়ে বিস্তৃত সেটি হলো, অর্থাৎ ভারতের প্রমাণ দ্রাঘিমাটি রয়েছে সেটি কোন শহরের উপর দিয়ে গেছে তা তোমাদের লিখতে হবে। অর্থাৎ উত্তরটি অপশনগুলো রয়েছে এলাহাবাদ, লখনৌ, আহমেদাবাদ, দিল্লি। 9 নম্বর প্রশ্ন রয়েছে, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড়, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় কয় রয়েছে? রাজমহল, খ পরেশনাথ, গ বিহারীনাথ, ঘ অযোধ্যা। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ যে পাহাড় সেই পাহাড়টি কী হবে তা তোমরা লিখে জানাবে। 10 নম্বর প্রশ্ন রয়েছে, গ্রীষ্মকালে উত্তর ভারতে যে তাপপ্রবাহ চলে তাকে বলে লু, আধি, কালবৈশাখী, বরদৈছিলা। অর্থাৎ গ্রীষ্মকালে উত্তর ভারতে যে তাপপ্রবাহ চলে, যে উষ্ণবায়ু প্রবাহিত হয় সেই উষ্ণবায়ুটির নাম কি? লু, আধি, কালবৈশাখী, না বরদৈছিলা? যেটি সঠিক উত্তর হবে সেই উত্তরটি তোমরা লিখবে। 11 নম্বর প্রশ্ন রয়েছে, মরু অঞ্চলে দেখা যায় শিরোজম মৃত্তিকা, চার্নোজম মৃত্তিকা, পটসল মৃত্তিকা, চেস্টনাট মৃত্তিকা। মরু অঞ্চলে কোন মৃত্তিকাটি দেখা যায় সেই মৃত্তিকাটি তোমরা লিখে জানাবে। শিরোজম মৃত্তিকা, না চার্নোজম মৃত্তিকা, না পটসল মৃত্তিকা, না চেস্টনাট মৃত্তিকা। 12 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানাটি গড়ে উঠেছে চিত্তরঞ্জনে, বারাণসীতে, জামশেদপুরে, না বেঙ্গালুরুতে? অর্থাৎ ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানাটি কোথায় গড়ে উঠেছে
সেটি উত্তরটি তোমরা লিখে জানাবে। 13 প্রশ্নে রয়েছে 2011 সালের আদম অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা 23টি, 35টি, 43টি না 53টি। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট কটি মহানগর রয়েছে সেই উত্তরটি তোমরা লিখে জানাবে। মক টেস্টের 14 নম্বর প্রশ্নে রয়েছে উপগ্রহ চিত্রে লাল রং দ্বারা বোঝানো হয় সড়কপথকে, বনভূমিকে, জলাভূমিকে না কৃষি জমিকে। অর্থাৎ উপগ্রহ চিত্রের লাল রং দ্বারা কোন ভূমিরূপটিকে বোঝানো হয়, সড়কপথকে না বনভূমিকে না জলাভূমিকে না কৃষি জমিকে, সেই উত্তরটি তোমরা লিখে জানাবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই 14টি প্রশ্নের উত্তর নিশ্চয়ই লিখে নিয়েছো এবং এরপরে তোমাদের উত্তরগুলো বলা হবে এবং দেখে নাও তোমরা আমার উত্তরের সঙ্গে তোমার উত্তরগুলি কতটা মিলছে এবং তোমরা কত পেলে। মক টেস্টের প্রথম প্রশ্নটি ছিল হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয়। হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় মেরু অঞ্চলে, অর্থাৎ মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা সবচেয়ে কম দেখা যায়। 2 নম্বর প্রশ্নটি ছিল বায়ু দ্বারা সূক্ষ্ম পীতবর্ণের বালিকণা বহুদূর বাহিত হয়ে সঞ্চিত হলে তাকে বলে লোয়েস। বায়ু দ্বারা সূক্ষ্ম পীতবর্ণের বালিকণা বহুদূরে বাহিত হয়ে সঞ্চিত হলে তাকে বলা হয় লোয়েস। 3 নম্বর প্রশ্নটি ছিল ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় হ্যারিকেন। ক্যারিবিয়ান সাগরে যে ঝড়টির সৃষ্টি হয় সেই ঝড়টির নাম হচ্ছে হ্যারিকেন। 4 নম্বর প্রশ্নটি ছিল যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বনিম্ন হয় তা হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে কম দেখা যায়। 5 নম্বর প্রশ্নটি ছিল মগ্নচড়ার সৃষ্টি হয়। মগ্নচড়ার সৃষ্টি হয় উষ্ণ ও শীতল স্রোতের মিলনের প্রভাবে। উষ্ণ ও শীতল স্রোতের মিলনের প্রভাবে মগ্নচড়ার সৃষ্টি হয়। 6 নম্বর প্রশ্ন ছিল মরাকোটাল হয়। মরাকোটাল হয় শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মরাকোটাল হয়। 7 নম্বর প্রশ্ন ছিল একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো ইঞ্জেকশন সিরিঞ্জ। ইঞ্জেকশন সিরিঞ্জ হলো একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের উদাহরণ। 8 নম্বর প্রশ্নটি ছিল ভারতের প্রমাণ দ্রাঘিমা যে শহরের উপর দিয়ে বিস্তৃত সেটি হলো। ভারতের প্রমাণ দ্রাঘিমা যে শহরের উপর দিয়ে বিস্তৃত সেটি হলো এলাহাবাদ। 9 নম্বর প্রশ্নটি ছিল ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড়। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় হলো পরেশনাথ। 10 নম্বর প্রশ্নটি ছিল গ্রীষ্মকালে উত্তর ভারতে যে তাপপ্রবাহ চলে তাকে বলে লু। অর্থাৎ গ্রীষ্মকালে উত্তর ভারতের উত্তর দিকে যে তাপপ্রবাহ চলে সেই তাপপ্রবাহটিকে বলা হয় লু। 11 নম্বর প্রশ্নটি ছিল মরু অঞ্চলে দেখা যায়। মরু অঞ্চলে দেখা যায় কোন মৃত্তিকা? না সিরোজেন মৃত্তিকা। সিরোজেন মৃত্তিকা মরু অঞ্চলে দেখা যায়। 12 নম্বর প্রশ্নটি ছিল ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানাটি গড়ে উঠেছে। ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানাটি গড়ে উঠেছে চিত্তরঞ্জনে। 2011 সালের আদম অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা হচ্ছে 53টি। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মহানগরের জনসংখ্যা হচ্ছে 53টি। 14 নম্বর প্রশ্নটি ছিল উপগ্রহ চিত্রে লাল রং দ্বারা বোঝানো হয়। উপগ্রহ চিত্রে লাল রং দ্বারা বোঝানো হয় বনভূমিকে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এই মক টেস্টটি কেমন লাগলো তা আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলিও না। তোমাদের জন্য পরবর্তীতে আরও নতুন নতুন মক টেস্টের ভিডিও নিয়ে এই চ্যানেলে দেখা হবে। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।